হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালকেমিস্ট্রি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবেই প্রিপারেশন নিচ্ছ। এই লেকচারে আমি WBCH-AC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বা কমপ্লেক্স কেমিস্ট্রি চ্যাপ্টারের সিলেবাস নিয়ে আলোচনা করব এবং এক্সামে এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করব, নাম্বার প্যাটার্ন নিয়ে আলোচনা করব এবং খুব কম সময়ের মধ্যে এই চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো প্রিপারেশন নিলে এই চ্যাপ্টারে প্রিপেয়ার করা সম্ভব এবং ইফেক্টিভলি প্রিপেয়ার করা সম্ভব সেই নিয়ে আলোচনা করব। WBCH-AC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে এই চ্যাপ্টারের যে টপিকগুলো রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, যেখানে আমরা পড়ি ডিফিনেশন অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন, কোঅর্ডিনেশন স্ফিয়ার এবং কোঅর্ডিনেশন নাম্বার সম্বন্ধে। এছাড়া লিগ্যান্ড সম্বন্ধে পড়তে হয়, যেখানে লিগ্যান্ডের ডিফিনেশন এবং ক্লাসিফিকেশন পড়তে হয়। মনোডেন্টেড, বাইডেন্টেড, পলিডেন্টেড লিগ্যান্ড সম্বন্ধে আইডিয়া হয় এবং উইক ফিল্ড লিগ্যান্ড এবং স্ট্রং ফিল্ড লিগ্যান্ড সম্বন্ধে ডিটেলসে আইডিয়া হয়। কোঅর্ডিনেশন কম্পাউন্ডের প্রপার্টিগুলোর মধ্যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কালার, ম্যাগনেটিক প্রপার্টি, শেপ অর জিওমেট্রি নিয়ে পড়তে হয়। ইউপ্যাক নোমেনক্লেচার জানতে হয় বা পড়ানো হয় WBCH-AC-তে, যেখানে শুধুমাত্র মনোনিউক্লিয়ার কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ইউপ্যাক নোমেনক্লেচার সম্বন্ধে জানলেই চলে। মনোনিউক্লিয়ার কোঅর্ডিনেশন কম্পাউন্ড বলতে বোঝানো হয় সেই সমস্ত কোঅর্ডিনেশন কম্পাউন্ড যেখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম কেবলমাত্র একটি রয়েছে। এখানে দুটো এক্সাম্পল আমি লিখে রেখেছি। এখানে ফার্স্ট এক্সাম্পলে কোবাল্ট সেন্ট্রাল মেটাল অ্যাটম এবং সেকেন্ড এক্সাম্পলে Fe সেন্ট্রাল মেটাল অ্যাটম। একটিমাত্র সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে বলে এই কমপ্লেক্স কম্পাউন্ডকে বলা হয় মনোনিউক্লিয়ার কমপ্লেক্স কম্পাউন্ড। এছাড়া ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল সম্বন্ধে পড়তে হয়। এর ধারণা, গণনা এবং ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার অ্যাটেন্ড করলে কমপ্লেক্স কম্পাউন্ডটি কেন স্টেবল হয় সেই সম্বন্ধে পড়তে হয়। কমপ্লেক্স কম্পাউন্ডের বন্ডিং সম্বন্ধে পড়তে হয়, যেখানে ওয়ার্নার থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরি এবং CFT নিয়ে পড়তে হয় বা ক্রিস্টাল ফিল্ড থিওরি নিয়ে পড়তে হয়। ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়লে সেখানে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এবং ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি সম্বন্ধে ধারণা তৈরি হয়। কোঅর্ডিনেশন কম্পাউন্ডের আইসোমারিজম সম্বন্ধে পড়তে হয়, যেখানে স্ট্রাকচারাল আইসোমারিজম অর্থাৎ আয়োনাইজেশন আইসোমারিজম, কোঅর্ডিনেশন আইসোমারিজম এবং লিঙ্কেজ আইসোমারিজম সম্বন্ধে পড়তে হয়। এছাড়া স্টিরিও আইসোমারিজম রয়েছে, যেখানে জিওমেট্রিক্যাল আইসোমারিজম এবং অপটিক্যাল আইসোমারিজম সম্বন্ধে ধারণা তৈরি হয়। এছাড়া পড়তে হয় এই কমপ্লেক্স কম্পাউন্ডের ইম্পর্টেন্স বা অ্যাপ্লিকেশন কী, অর্থাৎ এর ইউজ, কোয়ালিটেটিভ অ্যানালিসিসের ইউজ, এক্সট্রাকশন অফ মেটালের ক্ষেত্রে ইউজ এবং বায়োলজিক্যাল সিস্টেমে এর ইউজটা কোথায়, অর্থাৎ যে কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হয়, যে কমপ্লেক্স কম্পাউন্ড আমরা পড়ছি সেই কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হওয়ার অ্যাপ্লিকেশন কী, এর ইউজ কী। এখান থেকে খুব বেশি একটা কোশ্চেন পড়ে না, 1 মার্কের কোশ্চেন আমরা এখান থেকে দেখতে পাই। তোমরা বায়োলজিতে যেরকম পড়ে রয়েছ হিমোগ্লোবিন, ক্লোরোফিল, মেটাল এক্সট্রাকশন প্রসেস, সেগুলো সবই এই কমপ্লেক্সেশনের জন্যই হয়। WBCH-AC এক্সামে এই চ্যাপ্টারে ভেরি ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো সেগুলো হচ্ছে ইউপ্যাক নোমেনক্লেচার, লিগ্যান্ড অ্যান্ড কোঅর্ডিনেশন নাম্বার, ওয়ার্নার থিওরি, VBT অ্যান্ড CFT, আইসোমারিজম, CFAC। মিডিয়াম প্রায়োরিটি যে টপিকগুলো সেগুলো হচ্ছে EAN রুল অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এই টপিকগুলো কভার করলেই এই চ্যাপ্টারটা কভার হয়ে যায়। এই যে ইম্পর্টেন্ট টপিকগুলো, এরপর আমি ডিটেলসে লিখে রেখেছি ইম্পর্টেন্ট টপিকগুলো সম্বন্ধে। ইউপ্যাক নোমেনক্লেচার পড়তে গেলে পরে লিগ্যান্ডের নেমিং এবং মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেট সম্বন্ধে জানতে হয়, তাহলে এই কমপ্লেক্স কম্পাউন্ডের নোমেনক্লেচার লেখা সম্ভব। তোমরা ভিডিওটা ফলো করলে দেখতে পাবে, সেখানে ইউপ্যাক নোমেনক্লেচার আমি অলরেডি করিয়েছি। শুধুমাত্র নোমেনক্লেচার জানলে হয় না, এর রিভার্স প্রসেস অর্থাৎ নোমেনক্লেচার দেওয়া থাকলে কীভাবে ফর্মুলাটা লিখতে হয় সেই সম্বন্ধে পড়তে হয়। একটু আগেই বললাম যে লিগ্যান্ড এবং কোঅর্ডিনেশন নাম্বার সম্বন্ধে পড়াশোনা করতে হয়। তোমরা ভিডিওগুলো ঠিকঠাক ফলো করলে দেখতে পাবে, সেগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি। লিগ্যান্ড পড়ার সময় সবসময় মনে রাখবে সেই লিগ্যান্ডটার কোন অ্যাটমের সাহায্যে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত থাকছে এবং লিগ্যান্ডের চার্জ কি এই সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, তবেই তোমরা ইউপ্যাক নোমেনক্লেচারটি লিখতে পারবে।
ওয়ার্নার থিওরি যখন তোমরা পড়বে তখন দেখতে পাবে সেখানে প্রাইমারি ভ্যালেন্সি এবং সেকেন্ডারি ভ্যালেন্সি সম্বন্ধে আইডিয়া হয়, অর্থাৎ যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটি কমপ্লেক্স পেয়ারে রয়েছে তার প্রাইমারি ভ্যালেন্সি কোনগুলো, সেকেন্ডারি ভ্যালেন্সি কি, এই সম্বন্ধে আইডিয়া হবে। কোন লিগ্যান্ডগুলো প্রাইমারি ভ্যালেন্সি ফুলফিল করে এবং কোন লিগ্যান্ডগুলো সেকেন্ডারি ভ্যালেন্সি ফুলফিল করে এই বিষয়ে ডিটেলস আইডিয়া তৈরি হবে। ভিডিওটি তোমরা দেখো, সেখানে আমি এই বিষয়ে আলোচনা করেছি। ভিবিটি এবং ভিবিটি থিওরিটি পড়লে সেখান থেকে সেন্ট্রাল মেটাল অ্যাটমের হাইব্রিডাইজেশন সম্বন্ধে আইডিয়া হবে। তোমরা দেখতে পাবে কোন কমপ্লেক্স কম্পাউন্ডগুলোকে ইনার অরবিটাল কমপ্লেক্স কম্পাউন্ড বলা হয়, কেন সেগুলোকে ইনার অরবিটাল বলা হয়, কোনগুলোকে আউটার অরবিটাল বলা হয়, এই সম্বন্ধে তোমরা ডিটেলসে জানতে পারবে। হাইব্রিডাইজেশন সম্বন্ধে জানতে পারবে, জিওমেট্রি প্রেডিকশন কীভাবে করতে হয় সেই সম্বন্ধে জানতে পারবে, এবং ম্যাগনেটিক বিহেভিয়ার তো রয়েছে। ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়লে সেখানে তোমরা জানতে পারবে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং কী জিনিস, উইক ফিল্ড লিগ্যান্ড এবং স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কী, হাই স্পিন এবং লো স্পিন কমপ্লেক্স কী, সিএফএসইর বেসিক ক্যালকুলেশন তোমরা জানতে পারবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে ছোট এবং বড় দুই ধরনের কোশ্চেনই আসে। আইসোমারিজম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, এখানে স্ট্রাকচার আইসোমারিজম এবং স্টিরিও আইসোমারিজম এই দুটো টপিকের আন্ডারে আইসোমারিজমটি পড়ানো হয়। মিডিয়াম প্রায়োরিটির যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে সেটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ডের কালার এবং ম্যাগনেটিক প্রপার্টি, কেন কোঅর্ডিনেশন কম্পাউন্ড রঙিন হয়, এর ম্যাগনেটিজম কি, ইএএন রুল ক্যালকুলেশন, এর স্টেবিলিটি এবং অ্যাপ্লিকেশন, এগুলো হচ্ছে মিডিয়াম প্রায়োরিটির পয়েন্ট। তোমাদের হাতে সময় যদি কম থাকে, মাত্র 7 দিন, তাহলে এরকমভাবে তোমরা একটি অর্ডারে 7 দিনের মধ্যে এই চ্যাপ্টারের প্রিপারেশন নিতে পারো। যে ইম্পর্টেন্ট টপিকগুলো আমি আলোচনা করেছি সেই ইম্পর্টেন্ট টপিকগুলোর নাম্বার ডিভিশন এখানে আমি দিয়েছি। তোমরা দেখতে পারো যে ইউপ্যাক নোমেনক্লেচারে 1 থেকে 2 মার্কস এখানে পাওয়া যায়, লিগ্যান্ড এবং কোঅর্ডিনেশন নাম্বার থেকে 1 মার্ক, ওয়ার্নার থিওরি থেকে 1 থেকে 2 মার্কস আসে। ভিবিটি থিওরি পড়লে সেখান থেকে হাইব্রিডাইজেশন সম্বন্ধে ধারণা হয় এবং জিওমেট্রি সম্বন্ধে ধারণা হয়, এখান থেকে 2-3 মার্কস এর কোশ্চেন আসে। ক্রিস্টাল ফিল্ড থিওরি থেকে 2-3 মার্কসের কোশ্চেন আসে, সিএফএসি থেকে 2-3 মার্কসের, আইসোমারিজম থেকে 2-3 মার্কসের এবং ম্যাগনেটিক প্রপার্টি থেকে 1 মার্কের কোশ্চেন দেখতে পাওয়া যায়। কালার অফ কমপ্লেক্স থেকে 1 মার্কের, ইএন থেকে 1 থেকে 2 মার্কের এবং অ্যাপ্লিকেশন থেকে 1 মার্কের কোশ্চেন পাওয়া যায়, আগে আমি বলেছি। এই চ্যাপ্টার ইফেক্টিভলি প্রিপেয়ার করতে গেলে তোমরা এই প্রায়োরিটি অর্ডার ফলো করতে পারো, যেটা আমি লিখে রেখেছি এখানে। এই প্রায়োরিটি অর্ডারে তোমরা এই চ্যাপ্টারটিকে প্রিপেয়ার করতে পারো। এখানে প্রত্যেকটা টপিকের মার্কস এবং এখান থেকে তোমরা একটা প্রিলিমিনারি আইডিয়া পেয়ে যাবে কোন টপিকের ইম্পর্টেন্স বেশি এবং কোন টপিক প্রিপেয়ার করলে এই চ্যাপ্টারটা খুব সহজে প্রিপারেশন সম্ভব। প্রায়োরিটি অর্ডার 1-এ রয়েছে ইউপ্যাক নেমিং, আইসোমারিজম, ভিবিটি অ্যান্ড শেপ। প্রায়োরিটি অর্ডার 2-তে আমি রেখেছি সিএফটি অ্যান্ড সিএফএসসি এবং ওয়ার্নার থিওরি। প্রায়োরিটি অর্ডার 3-তে ইএএন অ্যান্ড অ্যাপ্লিকেশনস রয়েছে। ঠিক আছে, এখানে WBCH এসিতে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন এরিয়া হচ্ছে এগুলো। এখানে যে অর্ডারটা আমি লিখে রেখেছি এই পিডিএফে, সেই অর্ডার অনুযায়ী তোমরা খুব সহজে এবং ইফেক্টিভলি এই চ্যাপ্টার খুব কম সময়ের মধ্যে প্রিপেয়ার করতে পারো। এই পিডিএফের একটি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নাও এবং এই অনুযায়ী তোমরা প্রিপেয়ার করতে থাকো। আশা করি তোমরা এই চ্যাপ্টার খুব সহজে প্রিপারেশন নিতে পারবে এবং এক্সামের রেজাল্ট ভালো করবে। থ্যাংক ইউ সো মাচ।